কন্ট্রোল সিতে তো কপি আর কন্ট্রোল ভিতে পেস্ট হয়, এটা আপনারা সবাই জানেন যারা কম্পিউটার ইউজ করেন। কিন্তু আপনারা জানেন কি যে এ থেকে শুরু করে জেড পর্যন্ত প্রত্যেকটারই কন্ট্রোলের সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে একটা করে শর্টকাট আছে। নমস্কার সবাইকে, আমি আস্তিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আস্তিক লাইব্রেরিতে। আজকে আমি আপনাদেরকে কন্ট্রোল এ থেকে শুরু করে কন্ট্রোল জেড পর্যন্ত প্রত্যেকটা শর্টকাটের কী কাজ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সেটা দেখাবো। তো একদম চলে আসুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমি খুলে নিচ্ছি, একদম আমি প্রত্যেকটা লিখে রেখেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কী কাজ করে। তার মধ্যে প্রথম যেটা লেখা আছে কন্ট্রোল এ বি সি, এই তিনটে একসঙ্গে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কন্ট্রোল এ যে শর্টকাটটা ইউজ করা হয় সেটা হলো কোনো একটা ডকুমেন্টের ফুল টেক্সটটাকে সিলেক্ট করার জন্য ইউজ করা হয়। তো সাপোজ আপনি প্রেস করলেন কন্ট্রোল এ, দেখুন ফুল ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেছে এবং এটাকে নিয়ে আপনার যা যেরকম ধরনের ফরম্যাট করার ইচ্ছা বা কপি করার ইচ্ছা যেমন করার দরকার সেরকম করতে পারেন। আর যদি আপনি চান যে ডিসিলেক্ট করতে হবে তাহলে বাইরে কোথাও সিলেক্ট, মানে কন্ট্রোল এতে সিলেক্ট আর বাইরে জাস্ট প্রেস করে দিলেই ডিসিলেক্ট হয়ে যাবে। তো নেক্সট হলো কন্ট্রোল বি। কন্ট্রোল বি ইজ ইউজড ফর বোল্ডিং অফ দ্য টেক্সট। যদি কোনো একটা টেক্সটকে আপনি বোল্ড করতে চান, ধরুন এখান থেকে এখান পর্যন্ত আপনি বোল্ড করবেন, তাহলে যেটা ইউজ করবেন সেটা হলো কন্ট্রোল বি। কন্ট্রোল বি ইউজ করলে যেটা হবে, আপনি জাস্ট কন্ট্রোল বি প্রেস করুন, তাহলে দেখুন এটা বোল্ড হয়ে গেল, মোটা হয়ে গেল। আর কন্ট্রোল বি ইউজ করুন, ওটাকে সিলেক্ট করি তাহলে বোল্ডটা চলে যাবে। তাহলে বোল্ড করার জন্য আর আনবোল্ড করার জন্য কন্ট্রোল বি ইউজ করা হয়। কন্ট্রোল সি ইউজ করা হয় কোনো একটা টেক্সটকে কপি করার জন্য, মানে এটাকে আপনি আবার পরবর্তীকালে কোথাও ইউজ করতে চান, তো জন্য কন্ট্রোল সি ইউজ করলে এটা কন্ট্রোল সি ইউজ করলে কপি হয়ে গেল। এটা ক্লিপবোর্ডের মধ্যে এখন আছে, আপনি বুঝতে পারছেন না আসলে ইউজ কেমন করা হয়। তাহলে কন্ট্রোল সিটা সাধারণত একা একা ইউজ করলে বুঝতে পারা যাবে না। কন্ট্রোল সিটাকে যদি আপনি পেস্ট করেন, সেটা হলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, কন্ট্রোল ভি, তাহলে দেখুন এখানে আবার ওই প্রথম লাইনটা চলে এসছে, যেখান থেকে যতদূর পর্যন্ত কপি করেছিলাম এতদূর পর্যন্ত সেটা আবার কন্ট্রোল সিতে চলে এসছে, কন্ট্রোল ভিতে চলে এসছে। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। তো এটা হলো কন্ট্রোল সি, তাহলে এ বি সি হলো। নেক্সট আমরা দেখে নিচ্ছি কন্ট্রোল ডি। ডিতে কী কাজ করে? কন্ট্রোল ডি আসলে ফরম্যাট যে উইন্ডোটা আছে সেটা খোলার জন্য কাজ করে। কন্ট্রোল ডি হলো ফরম্যাট উইন্ডো, যেটা ফন্ট বলে লেখা থাকে। এটার মধ্যে যে ফন্ট ফরম্যাটিংয়ের যে পোর্শনটা আছে সেটা খুলে যায়। ফন্টটাতে কী ফন্ট ইউজ করা আছে, রেগুলার আছে, বোল্ড আছে, সাইজ আছে, কী আছে, এটা হলো কন্ট্রোল ডি। নেক্সট হলো কন্ট্রোল ই ফর সেন্ট্রাল অ্যালাইন। সেন্ট্রাল অ্যালাইনের জন্য কী করা হয়, ধরুন আপনি চাইছেন যে এইটাকে, এটা তো বাঁ দিকে সমান করে আছে, আপনি চান যেটা মাঝখানে সমান করে হোক, তাহলে কন্ট্রোল ই প্রেস করবেন, Ctrl+E, কন্ট্রোল ই প্রেস করলে আসবে সেন্ট্রাল অ্যালাইন, সেন্ট্রালে মাঝখানে হয়ে যাবে সেন্ট্রাল অ্যালাইন, Ctrl+E প্রেস করলে। নেক্সট হলো আমরা আসছি Ctrl+F, ই এর পরে আসে এফ ফর ফাইন্ড আসলে। তো যদি আপনি এরকম করেন যে এর মধ্যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড ফাইন্ড করতে চান, তাহলে আপনি কন্ট্রোল এফ প্রেস করবেন, Ctrl+F। যেমন ধরুন আমি এখানে আগে থেকে ভিডিও প্রেস করেছিলাম তাই ভিডিওটা দেখতে পাওয়া যাচ্ছে। আপনি অন্য কিছু যদি চান তাহলে দেখতে পারেন যে অনলাইন প্রেস করছি, অনলাইন কোথায় কোথায় লেখা আছে আমি খুঁজতে চাইছি। দেখুন এখানে একটা অনলাইন লেখা আছে, এখানে একটা অনলাইন লেখা আছে, উপরে দুটো অনলাইন লেখা আছে, মোট এখানে দেখাচ্ছে মোট 8টা অনলাইন লেখা আছে। তাহলে আপনি যদি চান যে অনলাইনটা আপনার ভুল হয়ে গেছে টাইপ করে, এর বদলে আপনি চাইছেন যে অনলাইন কটা আছে খুঁজতে, তাহলে তার জন্য আপনি ইউজ করতে পারেন Ctrl+F। নেক্সট আমরা চাইছি এফের পরে জি। Ctrl+G টিপলে যেটা হয় সেটা হলো যে গো টু, জি ফর গো টু, কন্ট্রোল জি টিপলে আপনি যেখানে যেতে পারবেন সেটা হলো যে কোনো একটা পেজে যেতে চাইছেন। সাপোজ আপনি 2 নম্বর পেজটাতে যেতে চাইছেন, 2 নম্বর, তাহলে এন্টার পেজ নাম্বার 2 নিয়ে গো টু টিপলে এটা 2 নম্বর পেজে চলে আসবে। এরকম করে পেজ লাইন নাম্বারও করতে পারেন। আপনি যদি চান যে আপনি 3 নম্বর লাইনটাতে যাবেন, তাহলে প্রেস 3 করুন, দেখুন কার্সারটা 3 নম্বর লাইনটাতে চলে যাবে, গো টু, দেখুন এটা 3 নম্বর লাইনে চলে আসছে। আপনি লক্ষ্য করুন, দেখুন 3 নম্বর, 1 2 3, তাহলে কন্ট্রোল জি টিপলে গো টু হয়, এটা পেজেও হয়। সাপোজ 2 নম্বর পেজে যেতে চাইছেন তাহলে গো টু, তাহলে দেখুন এটা 2 নম্বর পেজে চলে এসছে, এটা 2 নম্বর পেজে চলে এসছে, 1 নম্বর 2 নম্বর, তাহলে পেলাম কন্ট্রোল জি বা কন্ট্রোল জি এর পরে আমরা পাচ্ছি কন্ট্রোল এইচ টিপলে যেটা হয় সেটা হলো আপনি যদি চান যে কোনো একটা ওয়ার্ড আপনার গোটাটাতে টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, সেটাকে খুঁজে সেটার বদলে একটা ওয়ার্ড করে রিপ্লেস করতে চান বা সবগুলোকে একসঙ্গে রিপ্লেস করতে চান, তাহলে তার জন্য আপনি ইউজ করবেন কন্ট্রোল এইচ ফর, আসলে এটা রিপ্লেসের জন্য ব্যবহার করা হয়।
তো দেখুন কন্ট্রোল এইচ টিপলে কী হবে, কন্ট্রোল এইচ টিপলে ফাইন্ড হোয়াট আসে আর রিপ্লেস উইথ। তাহলে আপনি ধরুন অনলাইনটাকে খুঁজে তার বদলে অফলাইন চাইছেন, অফলাইন। তাহলে দেখুন আপনি প্রথমে এটা ফাইনটাকে করলে দেখতে পাচ্ছেন এখানে এই যে অনলাইনটাকে খুঁজে পাচ্ছে, এবার রিপ্লেস করুন, দেখুন এই অনলাইনটা অফলাইন দিয়ে রিপ্লেস হয়ে যাবে, অফলাইন হয়ে গেল। এরপর নেক্সট এইখানে দেখুন অনলাইন লেখা আছে, এটাকে রিপ্লেস করুন, এটা হয়ে যাবে। এবং আপনি এটা একবারই করতে পারেন, রিপ্লেস অল করে দিলে যতগুলো আছে 6খানা ছিল সবগুলো এটা অনলাইনের বদলে অফলাইন হয়ে গেছে। এখানে আর কোনো অনলাইন লেখা নেই, যত অনলাইন ছিল দেখুন এখানে সব অফলাইন লেখা হয়ে গেছে। তো এটা কন্ট্রোল জেড করে আন্ডু করে নিচ্ছি, যতগুলো লেখা ছিল আমি ফেরত নিয়ে চলে এলাম, অনলাইন চলে এসছে আবার। তো নেক্সট আমরা তাহলে কন্ট্রোল শিখলাম এইচ, নেক্সট হলো এইচের পরে আসছে আই। কন্ট্রোল আই ফর ইটালিক, এটা যদি একটু ব্যাঁকা মতন করতে চান, বাঁকাতে চান, তাহলে কন্ট্রোল আই, তাহলে কন্ট্রোল আই টিপলে দেখুন এটা বেঁকে গেল, একটুখানি বেঁকে গেল, লক্ষ্য করতে পারছেন। আবার বাঁকাটা যদি সোজা করতে চান তাহলে আবার কন্ট্রোল আই মানে সিটিআরএল আই টিপবেন, তাহলে আবার সোজা হয়ে যাবে। আয়ের পরে জে ফর জাস্টিফাই বলা, এটা হচ্ছে যে ধরুন বাঁ দিকটা দেখছেন তো প্যারাগ্রাফটা সমান রয়েছে, আপনি চান যে ডান দিকটাও সমান হোক, যেগুলো বইয়ে সাধারণত যেমন করে প্রিন্ট থাকে, দেখতে ভালো লাগে। তা আপনি যখন কী করবেন, যে প্যারাগ্রাফটাকে ওরকম করতে চাইছেন তাহলে সেটাকে আইদার ফুল সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন, জাস্ট ক্লিক করতে পারেন ওই প্যারাগ্রাফটাতে, নিয়ে প্রেস করবেন Ctrl+J, দেখুন একটা বাঁ দিক আর ডান দিক সমান হয়ে গেলো, এরকম হলে দেখতে ভালো লাগে। এই প্যারাগ্রাফটাকে আপনি সাপোজ সমান করতে চাইছেন তাহলে Ctrl+J, দেখুন ওটা সমান হয়ে গেল। Ctrl+J প্রেস করলে প্যারাগ্রাফ জাস্টিফাই হয়ে যায়। নেক্সট আছে Ctrl+K ফর হাইপারলিঙ্ক। ধরুন আপনি চাইছেন যে এখানের মধ্যে কোনো একটা ওয়ার্ডকে ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইটে চলে যাক বা কোনো একটা আপনার প্রিডিফাইন্ড ডকুমেন্টে চলে যাক, এরকম যদি চান তাহলে তখন ওরকম করে যে হাইপারলিঙ্ক করে। যেমন ধরুন এই ডকুমেন্টটাকে প্রেস করলে চাইছেন যে আপনি একটা নির্দিষ্ট ডকুমেন্টে যান, ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন, যে টেক্সটটাকে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন, যে তাকে চাইছেন, নেক্সট প্রেস করবেন Ctrl+K বা Ctrl+K, কন্ট্রোল প্রেস করে আপনি যেমন আমি সাপোজ চাইছি Demo2 বলে একটা ফাইল আছে আমার, সেখানে যাক। তো দেখুন এটা যখনই Ctrl+K করবেন এটা নীল রঙের হয়ে যাবে আর নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এবং এটাকে আপনি যদি এবার এখানে যদি মাউসটা এর উপরে নিয়ে যান কার্সারটাকে, তো দেখুন লেখা আসছে Ctrl+ক্লিক দ্য ফলো লিঙ্ক। তাহলে আপনি কন্ট্রোল প্রেস ধরবেন, দেখুন হ্যান্ড টুল চলে এসছে, একটা হাতের মতন চলে এসছে, এখানে নিয়ে গেলেই হাত আসছে, অন্য জায়গাতে হাত আসছে না। তো হ্যান্ড টুলটাকে প্রেস করবেন তাহলে ওই ডকুমেন্টটা খুলে যাবে। তো ডকুমেন্টটা খুলে গেছে, ডকুমেন্ট 2, আমি এখানে লিখে রেখেছিলাম হাইপারলিঙ্ক কাজ করছে বলে, তাহলে হাইপারলিঙ্কটা কাজ করছে অরিজিনালি, তাই এখানটাতে এসছে। নেক্সট আমরা চাইছি, নেক্সট আছে Ctrl+K হলো, Ctrl+K এর পরে হাইপারলিঙ্কটা রিমুভ করতে গেলে এরপর রাইট ক্লিক করবেন, রিমুভ হাইপারলিঙ্ক করে দেবেন, তাহলে হাইপারলিঙ্কটা চলে যাবে। নেক্সট আপনি চাইছি যে Ctrl+K, ওকে Ctrl+L আছে নেক্সট, K এর পরে আসছে এলটা হলো আপনি চান যে আমার বাঁ দিকটা সমান থাকুক, ডান দিকটা সমান আছে কি না আছে দরকার নেই, তাহলে Ctrl+L প্রেস করবেন, তাহলে দেখুন বাঁ দিকটা সমান হয়ে গেলো, ডান দিকটা সমান হলো না, তাহলে লেফট অ্যালাইনমেন্ট হলো। জে ফর জাস্টিফাইড হয়েছিল, এল ফর লেফট হলো। আপনি নিশ্চয়ই ধরতে পারছেন যে এর পরবর্তী যখন আর আসবে তখন কি হবে। ঠিক আছে, আমরা জে হলো, কে হলো, এল হলো, এম হলো ইন্ডেন্ট প্যারাগ্রাফ। আপনি যদি প্যারাগ্রাফটাকে ইন্ডেন্ট করতে চান, ইন্ডেন্ট করা মানে হলো এটা একটু ডান দিকে সরিয়ে দিতে হয়, তাহলে আপনি যদি প্রেস করে তাহলে বুঝতে পারেন Ctrl+M, দেখুন কেমন হচ্ছে, ডান দিকে সরে যাচ্ছে, এটা Ctrl+M। আপনি যদি ডান দিকে কোনো সিম্বল লাগাতে চান বা কোনো একটা লোগো ভরতে চান বা কোনো একটা পিকচার ভরতে চান তখন এরকম করেন, Ctrl+M প্রেস করলে এই প্যারাগ্রাফটা ডান দিকে ইন্ডেন্ট হয়ে গেল, তো Ctrl+M হলো। নেক্সট কী আছে এম এর পরে এন হলো নিউ ওয়ার্ড ফাইল খুলতে চান আপনি, তার জন্য আপনি নতুন একটা ওয়ার্ড ফাইল তৈরি করতে চান, এই ডকুমেন্টটাকে বাদ দিয়ে নতুন কিছু টাইপ করবেন, তাহলে Ctrl+N, তাহলে নতুন ওয়ার্ড ফাইল চলে এলো, এই নতুন ওয়ার্ড ফাইলটা চলে এলো। তা আমি পুরোনোটাই ফেরত দিচ্ছি, নতুন ওয়ার্ড ফাইল টাইপ করার জন্য এলো, তো Ctrl+N, এনের পরে কী আসে, এনের পরে আসে ও হলো পুরনো কোনো ওয়ার্ড ডকুমেন্ট আপনার সেভ করা যায় সেটা খুলতে চাইছেন, তাহলে Ctrl+O, তাহলে দেখুন এটার মধ্যে আমার যে সমস্ত এখানে এক গাদা আছে তাহলে আমি খুলতে চাইছি, তাহলে সেগুলো বা ব্রাউজ করেও খোলা যায়, তাহলে Ctrl+O হলো পুরনো কোনো ওয়ার্ড ফাইল খোলার জন্য। তো Ctrl+O চলে গেল, ও এর পরে আসছে Ctrl+P আপনারা অনেকেই জানেন, Ctrl+P ফর প্রিন্ট, এই ডকুমেন্টটাকে প্রিন্ট করার জন্য যেমন করে আসছে সেটা Ctrl+P, দেখুন দেখাচ্ছে কেমন করে প্রিন্ট হবে, 3টে পাতা আছে, প্রিন্ট প্রিভিউ দেখিয়ে দিচ্ছি, এরকম করে প্রিন্ট হবে, Ctrl+P ফর প্রিন্ট।
নেক্সট আমরা আসছি পি, তারপরে কিউ। কিউ পরে হলে ক্লিয়ার প্যারাগ্রাফ ফরম্যাটিং। আপনি এই প্যারাগ্রাফটা যে ইন্ডেন্টটা লাগিয়েছেন, আপনি চান না যে ইন্ডেন্ট লাগাতে, তাহলে কন্ট্রোল কিউ, তাহলে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেল। এই ফরম্যাটে কোনো ফরম্যাট থাকলো না, কন্ট্রোল কিউ, ইন্ডেন্ট সব ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আসছে কন্ট্রোল আর। আর ফর আমি একটু আগে যেটা বলছিলাম, যেটা রাইট অ্যালাইনমেন্টের জন্য ব্যবহার করবে, রাইট অ্যালাইনমেন্টের জন্য। তো রাইট অ্যালাইনমেন্টের জন্য কী করবেন, আপনি জাস্ট কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে রাইট অ্যালাইন হয়ে যাবে। দেখুন ডান দিকে অ্যালাইন হয়ে গেছে, ডান দিকটা সমান হয়ে গেছে। তো রাইট অ্যালাইনের জন্য ইউজ করে কন্ট্রোল আর। আমি এটাকে লেফট করে নিচ্ছি, কন্ট্রোল এলডি। তো নেক্সট আমাদের আরও আছে কি, কন্ট্রোল আর হলো কন্ট্রোল এস। কন্ট্রোল এস ফর সেভ। ডকুমেন্টে যেমন আছে আপনি চাইছেন যে কন্ট্রোল সেভ করে নিতে, কন্ট্রোল এস ফর সেভ, এটা সেভ হয়ে গেল, যে অবস্থায় থাকলো সেই অবস্থাতে। কন্ট্রোল এস। কন্ট্রোল টি ফর ইন্ডেন্ট। এটা ফার্স্ট লাইনটা আপনার ফার্স্ট লাইন, এটাকে হ্যাঙ্গিং ইন্ডেন্ট বলা হয়। যেমন এটা টিপুন তাহলে বুঝতে পারবেন, কন্ট্রোল এল, কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করলে হবে লেফট ইন্ডেন্ট। ফার্স্ট লাইনটা বাদ, হ্যাঙ্গিং, লেফট ইন্ডেন্ট নয়, মানে ফার্স্ট লাইনটা বাদ দিয়ে ইন্ডেন্ট হয়ে যাবে, এটা হ্যাঙ্গিং ইন্ডেন্ট বলে। তো কন্ট্রোল টি প্রেস হলো। নেক্সট হলো কন্ট্রোল ইউ। এটা আপনারা জানেন, কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন। আপনি চাইছেন যে এইটাকে আন্ডারলাইন করতে, তাহলে কন্ট্রোল ইউ প্রেস করুন, তাহলে এটা আন্ডারলাইন হয়ে গেল। কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন। আপনি যদি আন্ডারলাইনটা ডিসকার্ড করতে চান, তাহলে আবার এটাকে জাস্ট যেটাকে আন্ডারলাইন করেছেন সেটাকে সিলেক্ট করুন, নিয়ে কন্ট্রোল ইউ প্রেস করে দিন, তাহলে এটা আন্ডারলাইনটা চলে যাবে। তাহলে কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন, আর কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইনটাকে রিমুভ করার জন্য। নেক্সট কী আছে, চলে এসছে আমরা শেষের দিকে প্রায়। কন্ট্রোল ভি ফর পেস্ট আমরা দেখালাম, কন্ট্রোল ভি এটা যদি আপনি কপি করেন, এখান থেকে ধরুন এখান পর্যন্ত কপি করলেন, কন্ট্রোল সিতে কপি হয়। আপনি চান যে পরে এখানে পেস্ট করবেন, তাহলে কন্ট্রোল ভি প্রেস করুন, কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে চলে এলো পেস্ট হয়ে গেল। তাহলে কন্ট্রোল ভি ফর পেস্ট। নেক্সট চলে আসুন কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউ ফর ক্লোজ ডকুমেন্ট। এই ডকুমেন্টটা যদি আপনি ক্লোজ করতে চান এখন, তাহলে আপনি প্রেস করবেন কন্ট্রোল ডাব্লিউ, তাহলে ডকুমেন্টটা ক্লোজ হবে, ওয়ার্ডটা ক্লোজ হবে না, ডকুমেন্টটা ক্লোজ হবে। প্রেস করি কন্ট্রোল ডাব্লিউ, দেখুন বলছে যে আপনি যে ডকুমেন্টের মধ্যে চেঞ্জ করেছেন সেটাকে সেভ করতে চান, তাহলে আমি ডোন্ট সেভ করে দিচ্ছি, সাপোজ ডোন্ট সেভ, তাহলে চলে গেল, তাহলে ওই ডকুমেন্টে চলে গেল। আমি এটা খুলবো কী করে, আমরা জানি কন্ট্রোল ওতে ওপেন করতে হয়, কন্ট্রোল ওতে ওপেন, এবং আমি এটাতে যে ডেমোটা দেখাচ্ছিলাম সেই ডেমো ফাইলটা, তো এটাকে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, সরি, ওকে, এটা হলো ডেমো ফাইলটা, আমি যেটা চলছিল আমাদের ডেমোটা। তাহলে কন্ট্রোল চলে এলো কন্ট্রোল, কতদূর এলাম, কন্ট্রোল ডাব্লিউ পর্যন্ত এসেছি। নেক্সট হলো কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স হয় কাট। আপনি যদি চান যে এই ডকুমেন্টটার এই লাইনটা কাট করবেন, তাহলে কন্ট্রোল এক্স। আপনি চান যে এখানে পেস্ট করবেন, কন্ট্রোল ভি। কন্ট্রোল এক্স করলে কী হবে, যে ওই উপরের লাইনটা কাট করে পুরোটা চলে যাবে, সেটা হলো কন্ট্রোল এক্স। নেক্সট হলো কন্ট্রোল এক্স কাট হলো। নেক্সট হলো কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াইটা রিপিট টাইপিং করার জন্য ইউজ করে। ধরুন আপনি এখানে কিছু টাইপ করছেন, DTHE, এবার কন্ট্রোল ওয়াইটা যদি প্রেস করেন আপনি, তাহলে ইটা রিপিট হয়ে যাবে, কন্ট্রোল ওয়াই, ইটা রিপিট হয়ে যায়। রিপিট টাইপিংয়ের জন্য ইউজ করে কন্ট্রোল ই। এটা মাইক্রোসফট অফিসের 365 ভার্সন। এর পুরোনো ভার্সন হলে একবার রিপিট হওয়ার পরে তারপরে ব্যাক হবে, মানে তারপরে ব্যাক হয়ে যাবে। আপনি প্রেস করলে বুঝতে পারবেন কী হবে, কন্ট্রোল ওয়াই। আর নেক্সট আমাদের লাস্ট বাকি আছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড ফর আন্ডু। আমি যা করেছি, ভুল করেছি, পিছনেরটাতে ফেরত যাব, কন্ট্রোল জেড ফর আন্ডু। আমি দেখুন ব্যাক করছে এটা, এখন কন্ট্রোল জেড, আবার ফেরত চলে এলো, কন্ট্রোল জেড, প্রথম লাইনটা ফেরত চলে এলো, যা করেছি ভুল হয়ে গেছে। তো কন্ট্রোল জেড ফর আন্ডু, মানে ধরুন এটাকে ডিলিট করে ফেলেছেন, ভুল হয়ে গেছে, তাহলে কন্ট্রোল জেড প্রেস করলে ফেরত চলে আসবে, কন্ট্রোল জেড ফর আন্ডু। এ থেকে শুরু করে জেড পর্যন্ত সমস্ত শর্টকাটগুলো আপনাদেরকে আমি একদম বলে দিলাম। যদি আপনারা পুরোটা ধৈর্য ধরে শুনেছেন, তাহলে আমি আপনাদেরকে একটা বোনাস শর্টকাট বলে দিচ্ছি। এটা খুব ইউজফুল একটা শর্টকাট। সাপোজ আপনি এটাকে ডিলিট করে দিলাম, তো দেখুন আপনারা কি ভাবছেন আমি গোটা টেক্সটটা যেটা সেটাকে টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছিলাম? আসলে না, এটা হলো এক্সেলের মতনই ওয়ার্ডের মধ্যে একটা ফাংশন আছে যেটা ইউজ করে পাওয়া যায়, =RAND, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করবেন,
র্যান্ডাম একটা প্যারাগ্রাফ চলে আসবে, যেটার সাহায্যে আমরা খুব সহজে কোনো একটা প্যারাগ্রাফ আনতে পারি এবং তার উপরে যে কোনো কিছু শিখতে পারি খুব সহজে, সময় নষ্ট না করে, টাইপ না করে। তাহলে এটা হচ্ছে আজকের ভিডিও। আশা করছি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন অনেক, আর যে কোনো রকমের কোশ্চেন বা সাজেশনের জন্য কমেন্ট বক্সে লিখবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।